হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। পড়াশোনাও খুব ভালো চলছে। তো তোমাদের সকলকে স্বাগত জানাই সায়েন্সওয়ালা চ্যানেলে। আশা করছি আগেকার অঙ্কগুলো সব হয়ে গেছে। আজকে নতুন একটা কোষে দেখি শুরু করব। কোষে দেখি 1.2। এইটা ধীরে ধীরে দেখবে। আগের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করছো নিশ্চয়ই। ভালো করে যেভাবে বলেছি এভাবে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু অঙ্কতে নাম্বার পাবে, ঠিক আছে? তো চলো আজকে নতুন অঙ্ক শুরু করা যাক। কোষে দিকে 1.2 এর কী বলেছে? একেরটা বলেছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এই যে সমীকরণগুলো দেওয়া আছে তার মানগুলো যেগুলো দেওয়া আছে, মানে এইগুলা, এই যে মানগুলো দুটো দুটো করে মান দেওয়া আছে, এইগুলা এই সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে হচ্ছে। এবার বীজ জিনিসটা কি সেটা একটু জানা যাক। চলো চলো বীজ জিনিসটা কি একটু জানা যাক। ধরো একটা সমীকরণ দেওয়া আছে x² - 10x + 24 = 0, ঠিক আছে? এবার এইটার বীজ কী কী হবে সেটা বের করবো। তাহলে এটাকে বের করার জন্য 9-এ শিখেছো মিডিল টার্ম, সেই মিডিল টার্মটাকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো চলো মিডিল টার্ম করি। 24-এর মিডিল টার্ম করা যাক। সবসময় কী করবো, এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এই এতে, ঠিক আছে, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এইখানে যেটা, সেইটাকে সবসময় কী করবো, এটাকে ভাগ করে করে দেখবো। ছোটো 2 দিয়ে ভাগ করি, ছোটো দিয়ে ভাগ করবো সবসময়। আমরা 12 দুগুণে 24, আবার 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, আবার দেখো 2 দিয়ে ভাগ দেবো, 3 দুগুণে 6, ঠিক আছে? এবার এইটাকে মিডিল টার্ম এমনভাবে করব যাতে সেটাকে যোগ, এখানে যোগ চিহ্ন থাকলে সেই এখানে দুটো সংখ্যা যোগ করি এখানে বসাইতে হয়। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এখানে দুটো চিহ্ন বিয়োগ করি এখানে আসে সেই সংখ্যাটা। এখানে যোগ চিহ্ন আছে মানে সেই দুটোকে যোগ করলে এই 10 আসবে, আর সেই দুটোকে গুণ করলে এই 24 আসবে। তাহলে কোন দুটোকে যোগ করি, এখানকার মধ্যে যে 4টি সংখ্যা আছে সেখানে দুটো দুটোকে জোড়া জোড়া করে মিলিয়ে কোন দুটোকে যোগ করলে 10 আসবে আর কোন দুটোকে গুণ করলে 24 আসবে দেখা যায়। ধরো এখানে এগুলোকে সব গুণ গুণ আকারে লিখতে হতো। তাহলে ধরো 2 দুগুণে 4 এই দুটোকে নিলাম, আর 3 দুগুণে 6 এই দুটোকে নিলাম, মানে 4 নিলাম আর 6 নিলাম, এই দুটোকে নিলাম, ঠিক আছে? তাহলে এটাকে করে দেখো, এটাকে বা x² - এটাকে কত 10 আছে, তো তার মানে এই যোগ চিহ্ন আছে মানে যোগ নিতে হবে, মানে 6 + 4 এটা নিলাম, কারণ 6 আর 4 নেবো বলেছিলাম, ইন্টু x + 24 = 0, ঠিক আছে? সমান কত? 0, সমান 0, ঠিক আছে? বা এটা বুঝতে পারলে? দেখো 4 আর 6 যোগ করলে 10 আসবে, আর এখানে বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ চিহ্ন, আর এখানে প্লাস 24 ছিল 24। এটাকে দেখো 4 6 24 আসছে, আবার দুটো যোগ করলে 10 আসছে। বা x² - এবার এটাকে ভাঙো, -6x, এটা প্লাসে মাইনাসে -4x + 24 = 0। বা এখানে কি করবা, এটাকে আলাদা করে দাও তো। বা এটাকে করো যে এক্স কমন নিয়ে নাও এখানে, তার মানে এক্স কমন নিলে কত হবে, x - 6 মাইনাস এখানে 4 কমন নিয়ে নাও, তাহলে কত হবে, x - 6 = 0। বুঝতে পারলে এই লাইনটা? এখানে x কমন নিলাম, x - 6 হয়ে গেল, এখানে 4 কমন নিলাম, x - 6 হয়ে গেল, সমান 0 হয়ে গেল। বা এখানে x - 6 ইন্টু x - 4 = 0, কারণ কি এবার x - 6 কমন নিলাম পুরো থেকে, তাহলে x - 6 কমন নিলে x পড়ে আছে, আর এটা মাইনাস ছিল মাইনাস, 4 পড়ে আছে 4 = 0, ঠিক আছে? এটুকু হয়ে গেল। এবার এই দুটো যদি দুটো সংখ্যার গুণফল 0 হয় তাহলে একটি অবশ্যই কী হয়, 0 হয়, এখানে লিখে রাখছি। অতএব আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। তার মানে কী হবে, x - 6 = 0 আর x - 4 = 0। তার মানে x = 6 একটা বীজ, আর x = 4 আর একটা বীজ। কারণ কি x এদিকে রাখলাম, -6কে ওই পারে লিখে গেলে +6। তার মানে এই দুটো হচ্ছে, এই যে উক্ত সমীকরণটা, এই সমীকরণের এই দুটো হচ্ছে বীজ। এইভাবে বীজটাকে বের করতে হয়। মানে বীজ দুটোকে এখানে যদি বসাও তাহলে দেখবে যে সমান সমান আসছে, মানে ওইটা সমান 0 আসবে সমীকরণটা, তবে এটাকে বীজ বলে সিদ্ধ করা হবে। মানে যে বীজের মান দুটোকে যদি সমীকরণে বসাও তাহলে সমীকরণটার মান কত আসবে, 0 আসবে, তবে সেটাকে বীজ হিসেবে গণ্য করা হবে। ঠিক একইভাবে এখানে দেখো দুটো মান দেওয়া আছে, এবার এই মানগুলোকে যদি এই সমীকরণে বসিয়ে যদি সমীকরণের মানটা 0 আসে সমান, তবেই এই সমীকরণটার এই দুটো বীজ, না হলে কিন্তু এই দুটো বীজ না, ঠিক আছে? তাহলে একটা একটা চলে তাহলে দেখা যাক। তাহলে চলো শুরু করা যাক। একেরটা সমীকরণ কি বলেছে,
সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। এবার কি লিখবো, লেখাটা দেখে রাখো ভালো করে। এই সমীকরণের বাম পক্ষে এক্সের মান যথাক্রমে, যেটা যেটা বলে দিয়েছে, ঠিক আছে। বাম পক্ষে মানে কি, এই যে সমীকরণটা দেওয়া আছে, এই যে বাম পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, ডান পক্ষে 0 আছে, বাম পক্ষে সমীকরণটা আছে। এই সমীকরণে যথাক্রমে বীজ কত কত দেওয়া আছে, 1 - 1। তার মানে এই সমীকরণে বাম পক্ষে এক্সের মান যথাক্রমে কত, 1 এবং -1 বসিয়ে পাই, ঠিক আছে। 1 এবং -1 বসিয়ে পাই। তাহলে যখন লিখব কি, যখন এক্স ইজিক্যাল টু 1, তার মানে এবারে বাম পক্ষে এক্সের মান 1 বসায়, তার মানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা 1 বসায় এক্সের মান, তার মানে এক্সের মান যদি 1 বসায়, তাহলে 1 স্কোয়ার প্লাস এক্সের মান 1 প্লাস 1, তার মানে এই এক্সের জায়গায় 1 বসাইলাম, এক্সের জায়গায় 1 বসাইলাম, তার মানে এটা কত আসছে, 1 স্কোয়ার তো 1 হয়, প্লাস 1 প্লাস 1 সমান 3। এটা কিন্তু ইজিক্যাল টু 0 আসছে না, মানে নট ইকাল টু 0। তার মানে নিশ্চয়ই যে 1টা হচ্ছে এক্সের মান 1, এটা বীজ না। এবার আরেকটা কি কত পেয়েছিলাম, যখন এক্স ইজিক্যাল টু -1, এক্স ইজিক্যাল টু কি -1, তখন সমীকরণটা বসাই, সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই সমীকরণটা -1 বসাই, তখন -1 এর স্কোয়ার প্লাস -1 প্লাস 1, কি এক্সের জায়গায় -1 বসালাম, আর মাইনাস থাকা মানে সেটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরি, তারপর স্কোয়ার হবে, ঠিক আছে। এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে, তারপর মাইনাস থাকা মানে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে, প্লাস 1। এবার সবসময় এটা মাথায় রাখবে, মাইনাসের স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে কত, প্লাস, আর 1 স্কোয়ার মানে তো 1 শিখলাম, তার মানে +1 প্লাস, না এটা প্লাস হবে না, প্লাস লিখলাম কারণ তোমরা যাতে ভুলটা বুঝতে পারো। প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এটা 1 প্লাস 1, বুঝতে পারলে। এটা প্লাস আর মাইনাস, -1 +1 কেটে গেল, তার মানে কত থাকছে, +1 করে থাকছে। এটাও কিন্তু নট ইকাল টু 0, মানে এটাও কিন্তু 0 আসছে না, তার মানে দুটোই কিন্তু 0 আসছে না, মানে এই দুটো কিন্তু এই সমীকরণটা যেটা দেওয়া আছে সেটার কিন্তু বীজ না। তাহলে অতএব লিখতে পারি, যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, সমীকরণটি 1 ও -1 দ্বারা, সমীকরণ দ্বারা সিদ্ধ হয় না, সুতরাং 1 ও -1 উক্ত সমীকরণের বীজ হবে না, উক্ত সমীকরণের কি বীজ হবে না। তার মানে এই যে +1 এবং -1 যেটা ধরেছিলাম সে দুটো 0 আসছে না, সেই কারণে এই দুটো উক্ত সমীকরণের বীজ হবে না। তো চলো নেক্সট অঙ্কে আগানো যাক। পরেরটা কী বলেছে দেখো, 8x² + 7x = 0, এটাতে 0 এবং -2 বীজ কেনা যাচাই করতে বলেছে। সে একইভাবে লিখতে হবে, চলো লেখাটা লেখা যাক একইভাবে, একই অঙ্ক এগুলো, ঠিক আছে। একইভাবে লেখো যে 8x² + 7x = 0, সমীকরণের বাম পক্ষে, তারা উড়ে যাচ্ছে, কিছু একটা দিয়ে দিই, চাপা দিয়ে দিই, বাম পক্ষে, এই সমীকরণের বাম পক্ষে এক্স এর মান যথাক্রমে, বাংলা লেখা একদম অবস্থা খারাপ আমার, যথাক্রমে, ইংলিশ লেখা হলে কোনো ব্যাপার ছিল না, যথাক্রমে 0 এবং -2 বসিয়ে পাই, 0 এবং -2 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে কি 8x² + 7x = 0, সমীকরণে বাম পক্ষে এক্সের মান যথাক্রমে 0 এবং -2 বসিয়ে পাই। তাহলে কি বসাবো এবার, যখন একইভাবে একই স্টেপে অঙ্ক হবে, ঠিক আছে। যখন x = 0, এবার সমীকরণটা কী ছিল, এটা ডান দিকে করে রাখি, সমীকরণটা ছিল 8x² + 7x। এবার এই সমীকরণে x = 0 বসাও, তার মানে 8 × 0, এই এক্সের জায়গায় 0 বসাবো, এবার 0² মানে 0 হয়, প্লাস 7 × এক্সের জায়গায় 0। এবার 8 কোনো সংখ্যার সাথে 0 গুণ করা মানে সেটা 0 হয়, কোনো সংখ্যার সাথে 0 গুণ করা মানে সেটা 0 হয়, আর 0 0 যোগ করে 0 হয়। তার মানে একটা বীজ তো পেয়ে গেলাম যে 0 তো হবে একটা বীজ। এবার আর একটা কত দিয়েছিল, x = -2 যদি হয়, তাহলে সমীকরণটা কী ছিল, 8x² + 7x। এবার x = -2 বসাও, তাহলে 8 এক্সের জায়গায় -2 এর স্কোয়ার প্লাস 7 × -2।
এবার সমান দাও, যেটা 8 ইন্টু -2 এর স্কোয়ার মানে কত 4, প্লাস 7 ইন্টু -2 মানে কত 14, তার মানে -14, এটা 7 গুণে 14 সমান 4 8 32 -14। এবার 32 থেকে 14 বিয়োগ করলে কত হয় 18 হয়, বিয়োগ করে দেখবে নট ইকুয়াল টু 0। আমি বিয়োগটা করিয়ে দিই, 32 থেকে 18 বিয়োগ করো, যদি বিয়োগ করা হয় তাহলে এটা কত হয়, এটা 2 আছে মানে ছোট আছে উপরে, মানে 10 যোগ করতে এটার সাথে, তার মানে 12, তার মানে 8 9 10 11 12 4, তার মানে 4 হাতের 1 থাকবে, হাতের 1 ছিল 2 হয়ে গেল, 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে 14 হলো। তখন দেখি বিয়োগ করি কত হলো, বিয়োগ করি কত হলো, ও সরি 18 বিয়োগ করিনি 14 বিয়োগ, সরি এটা 14 বিয়োগ করেছি, তার মানে কত হবে 18, তার মানে কত হবে 14 থেকে 12 অবধি যেতে হবে, মানে 4 থেকে 12 অবধি যেতে হবে, কারণ এটা 10 যোগ করতে হবে, তার মানে কত হবে 8 হবে, তার মানে এটা 8 হবে। আর এরও 1 চলে গেল, মানে 2 থেকে 1 বাদ, 3 থেকে 1 বাদ, 2 বাদ দিলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1 হয়। আরেকবার বলছি তো, এটা 2 ছিল 32 আর এটা 14 বিয়োগ করতে হচ্ছিল, আমি 18 লিখেছিলাম প্রথম, কিন্তু 14 বিয়োগ করতে হবে, তার মানে এটাকে 10 যোগ করতে হয় ছোটো থাকলে, তার মানে 12, 4 থেকে 12 অবধি গেলে কত হবে 8 হবে। এবার 8 আর হাতের 1 আছে, হাতের 1 ছিল 2 হয়ে যাবে, তখন 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, ঠিক আছে। বিয়োগও করে দিচ্ছি, টেনে পড়ো তাও করে দিচ্ছি, তাই তোমরা নিজে নিজে পারবে নিশ্চয়ই, তাও বলে দিলাম একবার। তাহলে দেখো যে একটা বীজ কিন্তু 0 হচ্ছে, যেহেতু সমীকরণটা বসালে 0 আসে, কিন্তু আর একটা বীজ কিন্তু -2 আসছে না, কারণ এটা 0 আসছে না। অতএব উত্তর লিখবো যে যেহেতু 8x স্কোয়ার প্লাস 7x সমান 0, এই সমীকরণটি 0 দ্বারা সিদ্ধ হলেও -2 দ্বারা সিদ্ধ হয় না, সুতরাং উক্ত সমীকরণের একটি বীজ 0 হলেও অপরটি -2 হবে না, ঠিক আছে। একটি বীজ 0 হলেও অপরটি -2 হবে না। তো চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। 2-এরটা হয়ে গেল, 3-এরটা এবার একই অঙ্ক সব। চলো পরেরটা কী দিয়েছে, যে x + 1/x সমান 13/6, এই সমীকরণটায় দুটো বীজ 5/6 আর 4/3, এই দুটো বীজ কিনা সেটা যাচাই করতে হবে। সে একইভাবে লিখতে হবে যে x + 1/x সমান 13/6 সমীকরণের বামপক্ষে এই সমীকরণের বামপক্ষে কি x এর মান বামপক্ষে x এর মান কি করব, বামপক্ষে x এর মান যথাক্রমে কত বলে দিয়েছিল, যথাক্রমে বইয়ের দিকে তাকাও 5/6 ও 4/3 বসিয়ে পাই। এইটাতে কিন্তু 0 আসবে না, এইটার ক্ষেত্রে কি হবে, যেটা ডান দিকে বলে দিয়েছে সেইটা আসবে, মানে কি যে বসাইলে 0 আসবে তাহলে বীজ হবে সেরকম না, এটাতে বসাবা এবং সেটা যদি ডান দিকের সঙ্গে যদি মিলে সেটা বসি তবে সেটাকে বীজ বলা হবে। মানে 5/6 যদি এই সমীকরণটায় বসাই তাহলে যদি 13/6 আসে তাহলে এটাকে বীজ বলা হবে, আবার 4/3 যদি বসাই সমীকরণটায় যদি 13/6 আসে তবে সেটাকে বীজ বলা হবে, ঠিক আছে। তো চলো করা যাক, তাহলে ওইভাবে আগে দাগ টেনে নিই, দিয়ে কী লিখবো, x এর মান x সমান 5/6 বসিয়ে পাই, 5/6 সমীকরণটা আগে লিখো x + 1/x। এবার সমীকরণটায় 5/6 বসাবো, তাহলে কী লিখবে, x এর জায়গায় 5/6 প্লাস 1/, নিচে দেখো x আছে মানে 5/6 নিচে হবে। এবার 5/6 লিখলাম যা ছিল, প্লাস এইরকম যদি থাকে তাহলে এই যে একবারে নিচে যেটা আছে সেইটা একবারে উপরে চলে যায়, আর 5টা যেখানে থাকে সেখানে থাকে, তাহলে একবারে উপরে 6টা চলে গেল, 5টা নিচে থাকলো। তাহলে কী হবে, এরকম যদি বাই আকারে 3টে বাই মানে 2টো বাই থাকে তাহলে একবারে যেটা নিচে থাকে সেইটা একবারে উপরে চলে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে সমান এটা। এবার এটা লসাগু করো, লসাগু কত হবে, এই দুটো করতে হয়, গুণ করতে হয়, 5×6 = 30, ঠিক আছে, তার মানে 30 লসাগু, তার মানে এই 6-এর ঘরের নামটা করতে হয় যেটার সঙ্গে মিলে, মানে 30কে 6 দিয়ে ভাগ করতে হয় আর কি, কিন্তু আমি সহজ টেকনিক শিখেছিলাম এইটার ঘরের নামটা পড়তে হয়, দিয়ে যেখানে যে মিলে সেটা থেমে যেতে হয়, যেটা আসে সেটার সাথে উপরেরটা গুণ করতে হয়, মানে তাহলে কত, 6-এর ঘরের নামটা বলো, 6×6 = 6, 3 × 4 = 3, 4 × 4 = 5, 5×6 = 30, মানে 5-এ যেই মিলে গেছে
তাহলে 5 পেয়েছি আর উপরে দেখো 5 আছে, তাহলে 5-এর সাথে 5 গুণ করলে কত হবে, 5×5 25 প্লাস একইভাবে আবার 5-এর ঘরের নামটা পড়ো, এইটার ঘরের নামটা পড়তে হবে যেটা নিচে থাকবে, তাহলে 5×6 30, আবার উপরে 6 আছে মানে 6×6 36, তাহলে এটা 6 এলো 5 দিয়ে ভাগ করি আর 6 উপর আছে তাহলে 636। এবার এটাকে যোগ করো, এটা যোগ করলে কত আসবে দেখো, যোগ করে দেখবে 6 আর 5 11, 11 1 হাত থেকে 1 হাতে 3, 3 3 6, দেখবে 61 আসবে, ঠিক আছে। যোগটা নিচে করবে বাই 30, তার মানে কত আসছে 61/30 আসছে। মানে কি এটা তো নট ইকাল টু, এটা তো নট ইকাল টু কি, এটা নট ইকাল টু 13/6, এটা তো 13/6 এলো না, তার মানে তো এটা বীজ না, ঠিক আছে। 13/6 এলো না, মানে এটা বীজ না। আর একটা দেওয়া আছে সেটাকে দেখা যাক, আর একটা দেওয়া আছে সেটাকে দেখা যাক, সেটা কত বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে x = 4/3। তাহলে চলো সমীকরণটা লেখা যায়। সমীকরণটা দেওয়া আছে x + 1/x, এবার এটাতে 4/3 বসা, তাহলে 4/3 এক্সের জায়গায় প্লাস 1/4/3 সমান 4/3 প্লাস এই 3টা একবার উপরে চলে যাবে, মানে 3/4, 4/3 ছিল, 3 নিচেকার 3টা একবার উপরে চলে যাবে। এবার এই দুটোকে লসাগু করলে 3 4 12, এবার 3-এর ঘরে নামটা পড়ি, 12তে এসে থেমে যাবে, 3 4 12, 4 4 16, তাহলে 4-এ যেই মিলছে তার মানে 4 পেয়েছি, তার সাথে এবার উপরেরটার সঙ্গে গুণ করতে হবে, মানে 4 4 16 প্লাস আবার 4-এর ঘরে নামটা পড়ো, 3 4 12, 3-এ 3 পেয়েছি 3, তার মানে 3-এর সাথে এবার উপরের 3টা গুণ করতে হবে, তো 3 3 কত 9, তার মানে এবার এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে দেখবে 25 আসবে, 25/12। এটাও কিন্তু দেখো 13/6 সঙ্গে মিলছে না, তার মানে 13/6 সঙ্গে মিলছে না। এবার উত্তরটা একটু নিজে লিখে নেবে, ঠিক আছে। যে উত্তরটা আমি বলে দিচ্ছি মুখে লিখো, লেখো যে x + 1/x সমান 13/6 সমীকরণটি, মানে আগেকার উত্তরের মতো এই যে উত্তরটা আছে এরকম করেই লিখবে, ঠিক আছে। x + 1/x সমান 13 সমীকরণটি 5/6 এবং 4/3 দ্বারা সিদ্ধ হচ্ছে না, সুতরাং 5/6 এবং 4/3 উক্ত সমীকরণের বীজ হতে পারেন, এরকম করে লিখবে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা যাওয়া যাক। চলো পরের অঙ্কটা দেখা যাচ্ছে চারেরটা সমীকরণ কী বলেছে, x² - √3x - 6 = 0। এই সমীকরণের -√3 ও 2√3 এই দুটো বীজ হবে কি না সেটা যাচাই করতে হবে। তাহলে একইভাবে লিখতে হবে যে x² - √3x - 6 সমীকরণের বাম পক্ষে x এর মান যথাক্রমে -3 ও 2√3 বসিয়ে পায়। তাহলে চলো একইভাবে করা যাক। এবার দাগ টেনে শুরু করি। কী হবে, যে সমীকরণটা আগে লিখো, x সমান -√3 বসাবো, তাহলে কি সমীকরণটা কত ছিল, x² - √3x - 6, এই যে সমীকরণটা ছিল এটাতে x সমান -√3 বসাবো। তাহলে কি যখনটা লিখবে, না লিখলে হবে তাও লিখো, যখন x সমান -√3 তখন x এর জায়গায় -√3 বসাবো, মানে -√3 স্কোয়ার -√3 ইন্টু x এর জায়গায় -√3 বসাও -6 সমান -√3 স্কোয়ার মানে কত, মাইনাসের স্কোয়ার মানে প্লাস, আর √3 স্কোয়ার মানে 3, √3 গুণ করলে 3 হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। মাইনাস, এটা দেখো মাইনাসে প্লাস, মাইনাসে কী হবে প্লাস, আর √3 গুণ করলে 3, এটাতে যেমন √3 স্কোয়ার করেছিলাম, মানে স্কোয়ার মানে কি দুটো √3, দুটো √3 গুণ করলে কী হয় 3 হয়। একইভাবে এটাতেও তো তাই করলাম, দুটো √3 গুণ করলাম 3 হলো, মাইনাসে প্লাস হলো, এখানে -6 ছিল -6 লিখলাম, এখানে দেখো +3 +6, এখানে -6। এবার দেখো দুটো, এটা +6 আছে, এটা -6 আছে, দুটো কেটে গেল, মানে 0 হবে দুটো যোগ বিয়োগ করলে, যেমন এটা 0, তার মানে দেখো যে এটা সমান 0 আসছে, মানে সমীকরণটা সিদ্ধ করছে, তার মানে x সমান -√3, এটা একটা বীজ। আবার যখন x সমান 2√3, x এর মান যখন 2√3, তাহলে সমীকরণটা লিখো x² - √3x - 6, এই সমীকরণটা x এর মান 2√3 যদি বসানো হয় তাহলে কি বসাবো, 2√3 স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6 সমান, এটা যদি করা যায় তাহলে কি হবে, 2-এর স্কোয়ার কত হবে 4 ইন্টু √3 স্কোয়ার মানে কত 3, আমি আর একটা আগে বললাম যে 2-এর স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, মাইনাস 2 ছিল 2 লিখলাম, √3 গুণ করলে কত হবে 3 -6, 2 ইন্টু √3 গুণ করলে 3, এটা -6, 3 4 12, মাইনাস 3 2 করে 6 -6, তাহলে কথা দেখো 6 6 বিয়োগ করলে 12, আর এটা 12 ছিল, মানে 12 কী হবে কেটে গেল, মানে 0 হবে, তার মানে কত আসছে, তার এটাও 0 আসছে, তার মানে উত্তরটা লিখবে যে অতএব কী লিখবে একইভাবে, যে যেহেতু x এর মান যথাক্রমে -3 2√3 বসিয়ে এই সমীকরণটা সমান 0 এটাকে সিদ্ধ করছে, অতএব
এক্স সমান -√3 এবং 2√3 এই দুটো এই সমীকরণের বীজ। এভাবে উত্তরটা লিখে দেবে আগেকার মতো, ঠিক আছে। তো চলো এবার 2-এর দাগের গোলা করা যাক। কী বলেছে 2-এর একেরটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝবে এবং ইম্পর্টেন্ট লিখে রাখো পাশে। কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx -3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, মানে 2/3 হবে হিসাব করে লিখি। তাহলে কী বলেছে কে এর কোন মানটা ওইটা একটা বীজ হবে। এবার ওইটা বীজ হওয়া মানে কি, ওই সমীকরণে 2/3 বসাবো, এই সমীকরণে এক্সের জায়গায় 2/3 বসাবো, ঠিক আছে, সমান 0 করবো, দিয়ে কে এর মানটা বের করবো। সেই কে এর মানটা যেটা হবে সেইটাই হচ্ছে উত্তর। তাহলে চলো করা যাক। তাহলে কি লিখেছে যে 7x² প্লাস kx -3 সমান 0 সমীকরণে একটি বীজ 2/3 হলে এক্স এর মান 2/3 বসাবো এই সমীকরণে। তোমরা অতএব এক্স এর মান 2/3 বসিয়ে পাই। এবার সমীকরণটাকে লেখো। সমীকরণটা কি আছে, সমীকরণটা আছে 7x² প্লাস kx -2/3 না -3, এটা আছে সমীকরণটা, সমান 0 আছে, ঠিক আছে। এবার এটাতে বা লিখবো, যেহেতু মিডলে সমান চিহ্ন আছে, তার মানে 7 × x এর জায়গায় কত 2/3 বসাবো, তাহলে ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 ইন্টু মানে গুণ, ঠিক আছে, মাথায় রাখবে এটা, সমান 0, ঠিক আছে। বা 7 ইন্টু 2-এর স্কোয়ার মানে কত 4 বাই 3-এর স্কোয়ার মানে কত 9, 2-এর স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে দুটো গুণ, গুণ দুটো, 2 গুণ করলে 2 2 4, 3-এর স্কোয়ার মানে 3-এর দুটো 3 মানে কত 3 থেকে 9 প্লাস কে ইন্টু 2/3 ছিল 2/3 -3 সমান 0। বা এবার উপরের দুটোকে গুণ করো, কত হবে, এরও কিছু নাই মানে 1 আছে, নিচের গুণ উপরের উপর গুণ, 4 7 28 বাই 9 কে 9 প্লাস উপরের উপরে গুণ, কে এর নিচে কিছু নাই মানে 1 আছে, মানে 2k/3 -3 সমান কত 0। এবার বা কী করবো, এই 2k-টাকে বাই 3টাকে এই পারে রাখবো, ঠিক আছে, 2k/3টা এই পারে রাখবো, আর ওই -3টাকে ওই পারে নিয়ে যাবো, বা বাকিটা ওই পারে নিয়ে যাবো। তখন 2k/3টা এই পারে রাখলাম, বাকি সব ওই পারে নিয়ে যাবো, মানে -3 থাকলে ওই পারে গেলে +3 হয়ে যাবে, মাইনাস এটা 28/9 হয়ে যাবে, কারণ ওইদিকে প্লাস ছিল। বা এটা 2k/3 যা ছিল তাই লিখলাম, সমান এটাকে 9 লসাগু, 3 9 27, 27 মাইনাস 28, এটা বুঝতে পারলে, 9 লসাগু, তার মানে এটার সাথে এটা গুণ হয়ে যায়, তার মানে 3 9 27, এটা মাইনাস ছিল মাইনাস, এটা 28 ছিল 28। বা 2k/3 সমান এটা দেখো বিয়োগ করলে -1/9 হবে, কারণ কি 28 থেকে 27 বাদ দিলে 1 হয়, আর মাইনাস বেশি আছে তাই তো -1 হবে, -1/9, ঠিক আছে। এবার এইটাকে এইখানে লিখছি, এখানে যদি নিয়ে যায় এটাকে, তাহলে কোনাকুনি গুণ করো, এবার কেটাকে রেখে বাকি সব কোনাকুনি গুণ করো, 2kটা রাখলাম, 2k সমান এটা দেখো 3 আর ওই 1 গুণ হয়ে যাবে, মানে এই 3-এর সাথে এই কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এই 9টা যা আছে তাই রাখবো, ঠিক আছে। তার মানে মাইনাস ছিল মাইনাস রাখলাম, 3 1-কে 3/9, এই 3 আর 1 গুণ করলাম, 3 1-কে 3 হয়ে গেল, আর নিচে 9 ছিল 9 রাখলাম। বা এবারে কেটা রাখলাম, এই 2টাকে এবার নিচে চলে যাবে, তার মানে -3/9 দুগুণে 18, এই 2টা কী হয়ে গেল, এই 2টা এবারে গুণ আকারে ছিল, এবারে যে ভাগ হয়ে যাবে, তার মানে ভাগ হয়ে গেলে 2 আর 9 গুণ হয়ে যাবে, তার মানে 9 দুগুণে 18, আর এটা -3/18 হয়ে গেল। বা কে সমান 3-এর ঘরের নামটা বড়ো, কাটাকুটি যেভাবে করে লঘিষ্ঠকরণ, তার মানে 3 6 18, 6 দিয়ে কেটে গেল, উপরে কিছু নয় মানে 1 আছে, তার মানে কে এর মান -1/6, এটা হচ্ছে কে এর মান। কে এর মান কত, -1/6। অতএব কে এর উত্তর লিখবে, অতএব একটা উত্তর লিখে দিচ্ছি, কে এর মান -1/6 হলে 7x² প্লাস kx -3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা যাওয়া যাক। আগের অঙ্কটা যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা ভালো করে পিছিয়ে ভালো করে আরেকবার আস্তে আস্তে দেখে নাও, ঠিক আছে। যেহেতু অনলাইন ক্লাসের এইটাই সুবিধা, তুমি বারবার কেউ যেটা বুঝতে পারবে না সেটা পিছিয়ে দেখে নেবে, সেটা জিজ্ঞাসা করার কিছু নাই। নাহলে অফলাইন ক্লাসে কী হয়, স্যারদেরকে জিজ্ঞাসা করতে ভয় করে, কিন্তু অনলাইন ক্লাসে তা নয়, অনলাইন ক্লাসে তুমি বিন্দাস স্যারদেরকে জিজ্ঞাসা করতে পারো, মানে জিজ্ঞাসা করতে পারো কি, ভিডিওটা পিছিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো পরের অঙ্কটা দেওয়া যাক। কী
কী বলছে 2 কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। তাহলে একইভাবে আবার কে এর মানই বের করতে বলেছে এবং একটি বীজ ওটা 2/3 ছিল, এটা -1 বসাবো, মানে -a বসাবো এই সমীকরণটা দিয়ে কে এর মান বের করবো, একই অঙ্ক। ঠিক আছে, তো চলো কে -a বসাই। তাহলে কি আছে বলে দিয়েছে এই সমীকরণটা x² কী বলেছে x² + 3ax + k = 0 সমীকরণটা এটা বলে দিয়েছে x² + 3ax + k = 0 বলে দিয়েছে সমীকরণটা। ঠিক আছে, এবার এই সমীকরণে x = -a বসিয়ে পাই, কারণ কি -a বীজ বলে দিয়েছিল। তাহলে সমীকরণটা -a বসাও। আগে সমীকরণটা লেখো x² + 3ax + k = 0 বা এক্সের জায়গায় কত -a বসাবো, তারপর -a এর স্কোয়ার প্লাস 3 × a × এক্সের জায়গায় -a বসাবো প্লাস k = 0। ঠিক আছে, এক্সের জায়গায় -a বসাবো। এবার -a কত হবে প্লাস a এর স্কোয়ার মানে প্লাস, আর a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস, এটা প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × a গুণ করলে a স্কোয়ার প্লাস k = কত 0 বা এটা দেখো একটা a স্কোয়ার আছে, এটা 3টে a স্কোয়ার আছে, তো -2টো a স্কোয়ার পড়ে থাকবে, 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2 হয়, আর মাইনাসের পরিমাণ বেশি তাই মাইনাস, প্লাস k = কত 0 বা তার মানে k = এই পারে রাখলাম আর 2a স্কোয়ারটা ওই পারে নিচে গেলাম, তার মানে k এর মান কত হয়ে গেল 2a স্কোয়ার চলে এলো। এবার অতএব উত্তরটা আগেরটা যেমন করে লিখলাম অমনি করে লিখে নেবে যে k = 2a স্কোয়ার এর জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। ঠিক আছে, তাহলে উত্তরটা এখানে লিখে নেবে। ঠিক আছে, চলো আজকেকার লাস্ট অঙ্ক দেখা যায় 3এরটা। 3এর অঙ্কটা একটু বড় হবে, ভালো করে বুঝবে। ঠিক আছে, কী বলেছে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। এটা কিন্তু ওই একের অঙ্কগুলোর মতোই, দুটো বীজ দেওয়া আছে, এবার দুটো বীজকে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে এটা সিদ্ধ হচ্ছে কিনা। সিদ্ধ হবে না, কারণ এখানে দেখো a এবং b আছে, তার মানে এই যে a আর b এর মান নির্ণয় করতে বলছে। এবার দুটো সমীকরণ আসবে, এই বীজ দুটো বসাইলে সেই দুটো সমীকরণকে সমাধান করলে a এবং b এর মান আসবে। তাহলে চলো অঙ্কটা করা যাক। কী লিখেছি যে ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণ দুটি বীজ 2/3 এবং -3, তার মানে x = 2/3 বসাই সমীকরণটায়। সমীকরণটা কি আছে ax² + 7x + b এইটা = 0 আছে। এবার এই সমীকরণটা এক্সের জায়গায় 2/3 বসাবো বা a × 2/3 স্কোয়ার প্লাস 7 × 2/3 প্লাস b = 0 বা a × 2 স্কোয়ার মানে কত 4/3 স্কোয়ার মানে 9 প্লাস 7 × 2 = 14/3 প্লাস b = কত 0। তার মানে বা 4 আর a গুণ করলে কত হবে 4a/9 প্লাস 14/3 প্লাস b = কত 0। ঠিক আছে, এবার বা 4a/9 প্লাস বিটাকে এবারে দেখলাম 14/3টাকে ওইবারে গেলাম, এখানে প্লাস আছে, ওইবারে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, -14/3, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই যে এ বি এগুলোকে সবসময় বাম পক্ষে রাখবো, যেটা সংখ্যা থাকবে সেটাকে ডান পক্ষে নিয়ে চলে যাবো, দিয়ে যেটা আসবে সেটাকে সমীকরণ 1 নম্বর দিয়ে দেবো। এবার এটাতে আরেকটা -3 বসাবো এই সমীকরণটাই, তার মানে ax² + 7x + b = 0 এই সমীকরণটাই x = -3 বসাতে, মানে a × -3 এর স্কোয়ার, এক্সের জায়গায় -3 বসাইলাম প্লাস 7 × এক্সের জায়গায় -3। ঠিক আছে, প্লাস b = 0। এই যে x এইগুলোতে -3 বসাইছি, এই যে x এগুলোতে -3 বসাইছি বা a আছে -3 এর স্কোয়ার মানে প্লাস, আর 3 এর স্কোয়ার মানে 9, তার মানে +9 প্লাস 7 × 3 মানে কত হয়ে যাবে, তার মানে হয়ে যাবে মাইনাস আছে, তার মানে -3 × 7 = 21, এটা -21 প্লাস b = 0 হয়ে যাবে বা এটা প্লাস 9 × a 9 গুণ করলে 9a -21 প্লাস b = 0 বা 9a প্লাস b 21টাকে ওই পারে লিখে দেবো +21। দেখো এবারে এ বি চলে এসছে, ওই পারে একটা সংখ্যা চলে এসছে, এটাকে 2 নম্বর দিলাম, মানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার 1 নম্বর সমীকরণের নিচেই 2 নম্বর সমীকরণটাকে লিখবো, দুটো সমীকরণকে এক জায়গায় করি, তার মানে 4a/9 প্লাস b সমান -14/3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর ওইটা সমীকরণটা কি 9a প্লাস b সমান 21 প্লাস 21, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
এবার এই দুটোকে কী করব, বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করি তাহলে এটা বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন। যদি দুটোকে বিয়োগ করা হয় তাহলে দেখো বিয়োগ করলে কীরকম আসবে, এটা বিয়োগটা করা যাক। বিয়োগ করলে কী আসবে, বিয়োগ করবো না ভাগ করবো সেটাই ভাবার বিষয়। বিয়োগই করি, কারণ দেখো বি বি কেটে যাচ্ছে, এখানে প্লাস বি আর এটাতে কী এলো মাইনাস বি। এই যে নিচের চিহ্নটা এটাকে ধরা হয়, তখন উপরে কী ছিল প্লাস বি ছিল, নিচে মাইনাস বি হয়ে গেল, এটা প্লাস ছিল তখন মাইনাস বি, এটা কেটে গেল। এবার এটা কত আছে 4a/9 আছে, এটা -9 আছে সমান, ওটা কত আছে 14/3 আছে -14/3, আর এটা কত আছে -21 আছে। কারণ কি বিয়োগ করলাম, এগুলো সব সাইনগুলো চেঞ্জ হয়ে গেল চেকারগুলো। আর এটা প্লাস বি ছিল, এটা মাইনাস বি ছিল, মানে বি থেকে বি বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে বিটাও কেটে গেল। আর এইটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ, মানে এটা থেকে এটা বিয়োগ, এটা -14/3, ঠিক আছে 14/3 ছিল। বা এটা দেখো লসাগু যাবে 9, তারপরে 4 ছিল 4 লিখলাম মাইনাস লসাগু 9, মানে 9 9 কত 81 টু a সমান, এটা দেখো লসাগু কত 3, -14 ছিল 14, এবার মাইনাস 3-এর সাথে 21 গুণ করলে কত হবে, 21-এর সাথে 3 গুণ করো, 3 একে 3, 3 গুণ 6, -63 হবে। কারণ কি 3 ছিল 3 লসাগু, তখন 3-এর সাথে এটা গুণ হয়, যে সাইনটা থাকে সেই সাইনটা বসে যায়, তখন এটা হলো। বা এখানে দেখো 81 থেকে 4 বাদ দাও, 81 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে কত হবে, 4-এর সাথে কত 11, 4 5 6 7 8 9 10 11, 7 11, 7 11, হাতের 1 ছিল 7, মানে 77a হবে। মানে 77a, আর এটা মাইনাসের পরিমাণ বেশি তাই -77a/9 সমান কত, এটা -14 আর -63 কত হবে 63 আর 14, 4 5 6 7 7, এটাও 77 হবে, এটাও কত এসে 77 এসে। এটা যোগ কেন করলাম, কারণ যে দুটো একই চিহ্ন থাকলে সবসময় যোগ করা হয়, যে ওভারঅল চিহ্নটা থাকে সেটা বসে যায়, এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস বসে যাবে এবং 77 হয়ে যাবে, 3 ছিল 3। এবার দেখো একই সংখ্যা উপরে উপরে যদি থাকে তাহলে একই সংখ্যা থাকলে কেটে যায়, ঠিক আছে। আর তার মানে কেটে দিলাম, মানে -a/9 সমান মাইনাস উপরে কিছু নাই মানে 1 আছে 1/3, -a/9 একই চিহ্ন ছিল বলে কেটে দিলাম, আর মাইনাস মাইনাসও কেটে গেল, মাইনাসও কেটে যাবে, একই যা থাকবে ও ডান পক্ষে বাম পক্ষে সব কেটে যাবে, ঠিক আছে। মাইনাস মাইনাস কেটে যেই প্লাস হয়ে গেল, তার মানে ডান পক্ষে বাম পক্ষে 77 ছিল কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তখন এটা প্লাস a/9 থাকলে a/9, আর এদিকে কিছু নাই মানে উপরে 1 আছে, মানে 1/3, তার মানে 1/3। বা এটাকে এই পারে রাখলাম, এই 9টাকে কোনাকুনি গুণ করে দিলাম, ধরুন উপরে 9 চলে যাবে, বাই নিচে এখানে তো 3 ছিলই, তার মানে এবার কী হবে 3-এর ঘর নামতে পারবো, 3 3-কে 9 লঘিষ্ঠকরণ করলো, মানে a এর মান কত চলে এলো, a এর মান চলে এলো 3, এর মান 3 পেয়ে গেলাম। এবার কী করব, অতএব 2 নম্বর সমীকরণে এখানে লিখবো যে 2 নম্বর, তোমরা পরের পেজে লিখবে 2 নম্বর সমীকরণে a সমান 3 বসিয়ে পাই। এই যে 2 নম্বর সমীকরণটা আছে, এই সমীকরণটা a এর মান 3 বসাবো, কারণ 9 ইন্টু a এর জায়গায় কত 3 প্লাস b ছিল b সমান 21, তখন 3 9 কত 27 প্লাস b সমান 21, তার মানে বা b সমান কত 21 - 27, 21 মাইনাস কত 21 - 27, তার মানে বা b সমান 27 থেকে 21 বাদ দিলে কত হয়, 27 থেকে 21 বাদ দিলে হয় -6, তার মানে b এর মান কত পেয়ে গেলাম -6, তার মানে একটা a এর মান পেলাম শুধু 3, আর a এর মান পেলাম 3, আর b এর মান পেয়ে গেলাম -6, তার মানে এর উত্তর লিখব যে উত্তরটা কী লিখব, যে a ও b এর মান, তার মানে a সমান 3 ও b সমান -6, এটা হচ্ছে অ্যান্সার। a সমান 6 এবং b সমান কত -3, a সমান 3 b সমান -6। তার মানে এই পর্যন্তই আজকে থাকলো, 3 পর্যন্ত করিয়ে দিলাম, পরের দিন থেকে 4-এরগুলো শুরু করবো। আশা করছি অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তবেই তো মিলেমিশে গ্রুপ স্টাডি হবে, তবেই তো বুঝতে পারবে সব অঙ্কগুলো, ঠিক আছে। তা আশা করছি খুব ভালো লেগেছে। টাটা, গুড বাই, পরের লেকচারে দেখা হবে, গুড বাই, টাটা।